আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে রাজশাহী বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখব, প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে কি বলা আছে লক্ষ্য করি। এই যে ছোট্ট একটি এক লাইনের উদ্দীপক, এই উদ্দীপকে কি বলা আছে, পি সমান 36 বেজ 8, মানে এটি হচ্ছে অক্টাল সংখ্যা। কিউ সমান 2f বেজ 16, মানে এটি হেক্সাডেসিমাল সংখ্যা। একটি অক্টাল, একটি হেক্সাডেসিমাল, দুইটা মান দেয়া আছে পি এবং কিউ এর। এর পরিপ্রেক্ষিতে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা গ ঘ পরে করবো, আগে ক খ লিখে নিই। ক খ কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায়। তো এই ক্ষেত্রে ক নম্বরে বলেছে কোড কি। তো কোড হচ্ছে বাইনারি সংখ্যা দ্বারা গঠিত সংকেত, যেটি কম্পিউটারে ব্যবহার হয়। তো আমরা সংখ্যাটা এইভাবে লিখতে পারি। লক্ষ্য করি, এই যে উত্তর ক। আমি একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম। কম্পিউটারকে বোঝানোর জন্য বাইনারি সংখ্যা 0 এবং 1 দ্বারা গঠিত এটি অদ্বিতীয় সংকেত হচ্ছে কোড। অর্থাৎ কোড হচ্ছে কম্পিউটারকে বোঝানোর জন্য 0 এবং 1 দ্বারা গঠিত একটি অদ্বিতীয় সংকেত। যেমন এ একটি অক্ষর, তাই না? এ হচ্ছে একটি ইংরেজি অক্ষর, বড় হাতের এ। এইটার অ্যাসকি কোড হচ্ছে এই 1 5টা 0 1 আর মাঝখানে একটা 0 দিয়ে এই 8 বিটের। আমরা জানি অ্যাসকি হচ্ছে 8 বিটের কোড। আমরা যারা অ্যাসকি কোড পড়েছি তারা তো জানি 65 দিয়ে 65 যেটা বাইনারি মান, সেটা হচ্ছে বড় হাতের এ এর অ্যাসকি কোড। তো এটা হচ্ছে অ্যাসকি কোড। তাহলে কম্পিউটারের মেমোরিতে এ অক্ষরটাকে এই কোডে সংরক্ষিত থাকবে, যেটা কম্পিউটারের কোড বুঝবে, এ বুঝবে না। সেজন্য বলা হচ্ছে 0 এবং 1 দ্বারা গঠিত সংকেত, যাকে কোড বলা হয়। আচ্ছা, এবার খ নাম্বারের জন্য আবার উদ্দীপকে চলে যাব। প্রশ্নে খ নাম্বারে বলেছে 11-র সাথে 1 যোগ করলে 100 হতে পারে, ব্যাখ্যা করো। হ্যাঁ, 11-র সাথে 1 যোগ করলে 100 হতে পারে, যদি সংখ্যাটি এই বাইনারি হয়, তাই না? বাইনারিতে যোগ করলে 11-র সাথে 1 যোগ করলে 100 হয়। কিভাবে হয় আমি দেখিয়ে দিচ্ছি। খ, এত ব্যাখ্যা করো। প্রশ্ন উত্তর খ, বাইনারি সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে 11-র সাথে 1 যোগ করলে যোগফল 100 হবে। কিভাবে হবে? যেমন 11 আগে লিখবো, প্রশ্নে ছিল, এর সাথে 1 প্লাস করবো, দিয়ে নিচে লিখবো, তাই না? আচ্ছা, এখানে একটি বিষয় বলে রাখি, 1 আর 1 যোগ করে 2, কিন্তু 2 এর বাইনারি 10। সেজন্য আমরা সহজে বোঝার জন্য বলে থাকি 1 আর 1 যোগ করে 10। বলা সহজ, লেখা সহজ, সেজন্য। তো বাইনারি যোগ যখন করব তখন কেউ কেউ এইভাবে যোগ করে, 1 আর 1 2, 2 থেকে 2 বিয়োগ করে 0 হয়। এভাবে বোঝালে এটা কঠিন হয় বোঝাটা। কিন্তু আমি যদি এইভাবে বুঝি, 1 আর 1 যোগ করলে 10 বাইনারিতে, কেন 10? 1 আর 1 যোগ করলে 2, 2 এর বাইনারি 10। তাহলে 1 আর 1 যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1, সে হাতের 1 আর 1 যোগ করে 10। কত সহজ বোঝাটা, যদি আমি 1 আর 1 10 এইভাবে মনে করে হিসেব করি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এই 11-এর সাথে 1 যোগ করলে কিন্তু 100 হচ্ছে। তার মানে কি, এই যোগফল সমানে 100, এই সত্য, কথাটা হচ্ছে সত্য। আবার বলছি, 1 আর 1 যোগ করে 10 বাইনারিতে, 10 থেকে 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10। এখন কিভাবে যোগটা করলাম, যেহেতু 2 মার্কসের প্রশ্ন একটু ছোট হয়ে যায়, সেজন্য আর একটু ব্যাখ্যা দিব। এইভাবে আমি সময় সেভ করার জন্য একটু দ্রুত বলছি, দ্রুত লিখে দিচ্ছি। বাইনারি সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে 1 আর 1 যোগ করে 10 হলে 0 লিখতে হবে, এবং হাতে থাকবে 1, যা পরের সংখ্যার সাথে যোগ হবে। অর্থাৎ 1 আর 1 যোগ করে 10, 10 এর 0 বসবে, হাতে থাকবে 1, যেটি পরের বাম দিকের সংখ্যার সাথে যোগ হবে। ওই কথাটাই এখানে বলে দিয়েছি। এইভাবে আমরা খ নম্বরের উত্তর দিতে পারি। আচ্ছা, আবার উদ্দীপকে যাব গ নাম্বারের প্রশ্নের জন্য। এইবার কিন্তু উদ্দীপক পড়া লাগবে। পি এবং কিউ এর মানকে দশমিকে প্রকাশ করো। অনেক সহজ প্রশ্ন।
অর্থাৎ এটা হচ্ছে অক্টাল, অক্টাল থেকে দশমিক করব, এটাকে 8 দিয়ে গুণ করে পাওয়ার লিখতে হবে। মনে আছে অক্টাল থেকে কীভাবে দশমিক করতে হয়, ইতিপূর্বে আলোচনা করেছি। আর 2f হেক্সাডেসিমেল প্রত্যেকটাকে আবার 16 দিয়ে গুণ করে পাওয়ার হবে। তোমরা পারবে, তারপরে আমি করে দিচ্ছি গ নাম্বারের উত্তর। তো লক্ষ্য করি উত্তর গ, p সমান 36। এই 36 অক্টাল সংখ্যার দশমিক নির্ণয় করতে হলে 3 লিখব, 3কে 8 দ্বারা গুণ করব, যোগ 6 লিখব, 6কেও ভিত্তি 8 দ্বারা গুণ করব। প্রত্যেকটাকে ভিত্তি দ্বারা গুণ করতে হবে দশমিকে রূপান্তর করতে হলে। যেমন বাইনারি থেকে দশমিক করতে হলে আমরা প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করব, অনুরূপভাবে। এবার এই 8-এর উপরে পাওয়ার লিখতে হবে এই দিক থেকে এদিকে, 0 দিয়ে শুরু হবে, যথাক্রমে 0, এই যে 0, 1, এইভাবে। এবার আমরা সমাধান করব। 8কে পাওয়ার 1 করে 8, তাকে 3 দিয়ে গুণ করলে 3 8 24, যোগ 8কে পাওয়ার 0 করে 1, তাকে 6 দিয়ে গুণ করলে 6 1 6, 24 আর 6 যোগ করে 30 হয়, 30 হয়। এবং 30 সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা, তাই ভিত্তি হিসাবে 10 লিখব। তো আমাদের প্রশ্নে কি বলেছিল? প্রশ্নে বলেছিল পি এবং কিউ এর মানকে দশমিকে রূপান্তর করো। তো পি এর মানকে আমরা দশমিকে রূপান্তর করেছি, যেখানে 30 পেলাম। এবার কিউ এর মানকেও দশমিকে রূপান্তর করব। তো যাই, এই যে কিউ এর মান হচ্ছে 2f, 16 ভিত্তিক সংখ্যা, এটাকে দশমিকে রূপান্তর করব। এখন এফ এর মান কিন্তু এই 15, আমরা একটু লিখে রাখলাম। এখানে এফ এর মান হচ্ছে 15, এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14 এবং এফ এর মান 15। 6টি হেক্সা ভ্যালুর মান আমরা তো জানি, তাই না, হেক্সাডেসিমাল যারা শিখেছি। এবার আমরা যেমন কিছুক্ষণ আগে অক্টাল থেকে দশমিকে রূপান্তর করার জন্য বেজ 8 দিয়ে প্রত্যেকটাকে গুণ করেছিলাম, এখন 16 দিয়ে গুণ হবে। যেমন 2 লিখব, 2কে এই বেজ 16 দ্বারা গুণ করব, তারপর আবার প্লাস দিব। এফ লিখব, এফকেও ভিত্তি 16 দ্বারা গুণ করব। কিন্তু আমরা এফ না লিখে এফের পরিবর্তে 15 লিখতে পারি, 15 লিখতে পারি সহজে করার জন্য। 15কে 16 দ্বারা গুণ করব। এফের পরিবর্তে 15 কেন লিখলাম? এই যে এফের মান 15, ডান দিকে আমরা এইভাবে লিখে রাখবো। এবার পাওয়ার লিখবো প্রত্যেকটা 16-র উপরে, এই 16-র উপরে পাওয়ার হিসেবে 0, এখানে 1। এবার সরল করব, 16কে পাওয়ার 1 করে 16, তাকে 2 দিয়ে গুণ করলে 16 2 32, যোগ 16কে পাওয়ার 0 করে 1, 1কে 15 দিয়ে গুণ করলে 15। পাওয়ার 0 থাকলে মান 1 হয়, এটা তো আমরা জানি। এবার 32 আর 15 যোগ করে 47। এখন 47 সংখ্যাটি কিন্তু এই দশমিক সংখ্যা, তাই ভিত্তি হিসাবে আমরা 10 লিখব। এইভাবে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করলাম দুইটা সংখ্যাকেই। আচ্ছা, তো দশমিক মান আমরা একটার পেলাম 30 পি এর মান, আর কিউ এর মান পেলাম 47। দশমিক সংখ্যার ভিত্তি 10, তাই 10 লিখেছি। তো এই হচ্ছে গ নাম্বারের উত্তর। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের বড় ঘতে কি বলেছে? পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে নির্ণয় করো। এখানে করতে বলেছে বিয়োগ, আবার বলছে যোগের মাধ্যমে। যোগের মাধ্যমে বিয়োগ করা যায় 2 এর পরিপূরক পদ্ধতিতে, তাই না? ইয়েস, 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে বিয়োগ করা যায়, তো সেটাই করতে হবে। কিন্তু এখানে বলেছে পি মাইনাস কিউ, অর্থাৎ পি এর মান থেকে কিউ এর মান বাদ দিতে হবে। এখন এইটা অক্টাল, এটা হেক্সাডেসিমেল, তো আমাদের একটা কাজ করতে পারি, দুইটা দশমিক মান আগে লিখব, তারপরে বিয়োগ করব, তাহলে সহজ হবে। দশমিক মান তো আমরা গ নাম্বারে বের করেছি না? তো এটা আমি এখন দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এই যে লক্ষ্য করি, গ থেকে প্রাপ্ত পি এর 36 সমতুল্য দশমিক মান 30 কিছুক্ষণ আগে কিন্তু বের করেছি। কিউ এর 2f 16 ভিত্তিক সংখ্যায় দশমিক মান 47 কিছুক্ষণ আগে গ নাম্বারে বের করেছি, সেজন্য লিখেছি গ থেকে প্রাপ্ত। এবার এখন আমরা যদি প্রশ্নে বলেছে পি মাইনাস কিউ, তো আমরা পি মাইনাস কিউ যদি বিয়োগ করতে চাই তাহলে এইভাবে লিখব, 30 মাইনাস 47 এর পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে হলে দ্বিতীয় সংখ্যাটি 2 এর পরিপূরক করতে হবে। দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক। আমি যদি 30 মাইনাস 47 লিখি, তো এটা কি 47টা কি মাইনাস না? মাইনাস 47 হচ্ছে। তো মাইনাস 47 এর বাইনারি মান বের করতে হলে 2 এর পরিপূরক করতে হবে। সেজন্য দ্বিতীয় সংখ্যাটিকে 2 এর পরিপূরক করতে হবে 47কে। তো যাই, এখন উভয় সংখ্যার বাইনারি মান লিখতে হবে। আরেকটা বিষয়, সেটি হচ্ছে আমাদের 30 এর বাইনারি বের করব, 47 এর বাইনারি বের করব, তারপর 47কে 2 এর পরিপূরক করব। 30 এর বাইনারি কত হবে আমরা ক্যালকুলেটারে বের করতে পারি। 30 এর বাইনারি সম্ভবত 4টা 1 0।
এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আমি কীভাবে এত দ্রুত বললাম, তাই না? দ্রুত, আমরা যারা শিক্ষক অনেক বাইনারি মান আমাদের জানা আছে, তারপরে তোমরা ক্যালকুলেটরে বের করতে পারো। বাইনারি মান দুইভাবে বের করা যায়, এটাকে বারবার 2 দ্বারা ভাগ করে ম্যানুয়ালি, ইতিপূর্বে দেখিয়েছি। আর আরেকটা করা যায় ক্যালকুলেটর ব্যবহার করে। তো ক্যালকুলেটর ব্যবহার করে যদি বের করতে চাই তাহলে বাইনারি মান হবে আমাদের 4টা 1 0, এই যে এইটা 4টা 1 0, এটা হচ্ছে 30-এর বাইনারি। এখন এখানে 2 4 5টা বিট আছে, 5টা বিট, তাই বাম দিকে আরও 3টা 0 নিয়ে 8 বিট তৈরি করে নিলাম, 8 বিট তৈরি করে নিলাম। এবার 47-এর বাইনারি মান কত? 47-এর বাইনারি মান হবে এই সংখ্যাটি, এই যে 10 4টা 1, 10 4টা 1। এটাও আমরা ক্যালকুলেটরে বের করে নিতে পারি। ক্যালকুলেটর ব্যবহার করে কীভাবে বাইনারি মান নির্ণয় করতে হয়, আমার এই চ্যানেলে কিন্তু আলাদা একটা প্লেলিস্ট আছে, ক্যালকুলেটর ব্যবহার করে বাইনারি মান নির্ণয়, সেটা দেখে নিতে পারো তোমরা। সায়েন্টিফিক ক্যালকুলেটর অবশ্য। বাম দিকে 2টা 0 দিয়ে 8 বিট তৈরি করে নিলাম, এই 8 বিট আর এই 8 বিট। এবার নিয়ম অনুযায়ী দ্বিতীয় সংখ্যাটি 47-কে 2-এর পরিপূরক করব। কেন 47-কে 2-এর পরিপূরক করব? এটা মাইনাস এটা মাইনাস হবে, সেজন্য এই পরের সংখ্যাটিকে 2-এর পরিপূরক করতে হবে বিয়োগের ক্ষেত্রে। আর যদি বলতো দুটি সংখ্যার পার্থক্য নির্ণয় করো, তাহলে ছোট সংখ্যাটিকে 2-এর পরিপূরক করতাম, কিন্তু পার্থক্য নির্ণয় বলেনি, আমাদের বলেছে পি মাইনাস কিউ, সরাসরি বলেছে। সেজন্য এই সংখ্যাটিকে 2-এর পরিপূরক করব। আমি আবারও বলছি একটি বিষয়, শিক্ষার্থীর কনফিউশন দূর করার জন্য, আমাদের প্রশ্নে যদি বলে পি এবং কিউ এর পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো, তখন কিন্তু এই ছোট সংখ্যাটা 2-এর পরিপূরক করব। যদি বলে পি এবং কিউ এর পার্থক্য, কিন্তু আমাদের এখানে পার্থক্য বলেনি, আমাদের বলেছে সরাসরি পি মাইনাস কিউ এর মান নির্ণয় করো যোগের মাধ্যমে। তাহলে মাইনাস কিউ মানে কি? এটা হচ্ছে কিউ এর মান। তো এইটার যে বাইনারি, এটাকে 2-এর পরিপূরক করব। এখন এই বাইনারি মানটাকে আমরা পরের পেজে নিব, এখানে যেহেতু জায়গা নাই, তারপরে 2-এর পরিপূরক করব। 2-এর পরিপূরক তো আমরা জানি, তাই না? এই চ্যানেলে 2-এর পরিপূরক নির্ণয়ের অনেকগুলি ক্লাস আছে, প্রায় 30-40টা 2-এর পরিপূরক নির্ণয়ের। একটা আলাদা প্লেলিস্ট আছে 2-এর পরিপূরক নির্ণয়, তোমরা দেখবে, সেখান থেকে বিস্তারিত শিখে নিতে পারবে। তারপর আমি দেখাচ্ছি 2-এর পরিপূরক কীভাবে নির্ণয় করতে হয়। এই মানটা আমি নিয়ে যাব পরের পেজে। এই যে 47-কে 2-এর পরিপূরক নির্ণয় করতে হলে 47-এর 8 বিট বাইনারি মান কত পেয়েছিলাম মনে আছে? 47-এর বাইনারি মান হচ্ছে 10 4টা 1, 10 4টা 1, এটা হচ্ছে 47-এর বাইনারি মান। এটা আমরা ক্যালকুলেটরে বের করতে পারি। এই যে 10 4টা 1, বাম দিকে আরও 2টা 0 নিয়ে আমরা 8 বিট তৈরি করে নিব। এই যে 8 বিটে সাজিয়ে লিখলাম, এটাকে বলা হয় 8 বিট প্রকৃত মান বা 8 বিট রেজিস্টারে সাজিয়ে লেখা। এবং এই 8 বিট রেজিস্টারের বাম দিকের বিটটাকে বলা হয় চিহ্ন বিট। চিহ্ন বিট হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়, আর চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। আমরা অঙ্ক করার পরে 1 পাবো, তখন দেখবে -47 হয়েছে। তো যাই হোক, এখন আমরা এখান থেকে 1-এর পরিপূরক করব, এটাকে উল্টিয়ে লিখব। 1-এর পরিবর্তে সব 0 লিখব, 0-এর পরিবর্তে 1 লিখব, 1-এর পরিবর্তে 0 লিখব, 0-এর পরিবর্তে 1 লিখব। লিখে যেটি পেলাম এটি হচ্ছে 1-এর পরিপূরক মান। এই 1-এর পরিপূরক মানের সাথে 1 যোগ করব, যোগ করে আমরা এইখানে যেটি পাবো সেটাকে বলা হবে 2-এর পরিপূরক মান, এবং এটা হবে -47। কেন -47 আর একটু পরে বলছি। লক্ষ্য করি, আমরা যোগ করার সময় কিন্তু এই লাইনের সাথে যোগ করব, উপরের লাইন যোগ করব না। অনেক শিক্ষার্থী আবার ভুল করে এই লাইনে যোগ করে, উপরেরটাও। আমি কলেজে দেখেছি, যখন ক্লাসে পড়াই তখন খেয়াল করেছি, নিচের লাইনের সাথে এই 0 আর 1 যোগ করে 1, এই 0 এখানে লিখব, এই 0 এখানে লিখব, এই 0 এখানে লিখব, এই 1 এখানে লিখব, এই 0 এখানে লিখব, এই 1, এই ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে 2 লিখব। এখন ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে চিহ্ন বিট যদি 1 হয় সংখ্যাটি মাইনাস হয়, ঋণাত্মক হয়, তাহলে আমরা 2-এর পরিপূরক করে যে মানটা পেলাম এটা হচ্ছে -47-এর বাইনারি মান। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে -47-এর মান বা ক্যালকুলেটরে বের করা যায় না। হ্যাঁ যায়, তবে এইখানে বের না করাই ভালো, এইভাবে করতে হবে। কারণ শিক্ষক যখন খাতা দেখবে, যেহেতু 4 মার্কসের প্রশ্ন, তুমি 2-এর পরিপূরক পারো কিনা সেটা টেস্ট করবে, তোমারে টেস্ট করার জন্য এই প্রশ্নটা দিচ্ছে। সেজন্য সরাসরি ক্যালকুলেটরে বের করে এটা মান লিখলে হবে না, বের করতে হবে এইভাবে। আচ্ছা, এখন আমরা কি করব? 2-এর পরিপূরক তো পেলাম, এই মানটার সাথে ওই যার একটা ছোট সংখ্যার মান ছিল না, 30-এর বাইনারি মান, এই দুটো এখন যোগ করব, তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে। তো যাই যোগফল নির্ণয় করি। এই যে এখন 30-এর বাইনারি মান তো এটা না, হ্যাঁ এইটা 8 বিটে সাজিয়ে লিখেছি। ওই যে কিছুক্ষণ আগে ক্যালকুলেটরে বের করে বললাম, দেখেছি
আর -47-এর মান কিছুক্ষণ আগে পরিপূরক করে বের করেছি, ওটা লিখব। দ্রুত লিখে দিলাম, ওখান থেকে নিয়ে আসলাম দ্রুত, সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম। এটা কিছুক্ষণ আগে আমরা পেয়েছি, ওই যে 2 এর পরিপূরক করে বের করলাম, ওখান থেকে এটা নিয়ে আসলাম। এবার এই দুটো যোগ করব, লম্বা দাগ দিব, যোগ করব। এখানে হবে বিয়োগ, ওখানে হবে যোগ। এখানে হবে মাইনাস, এটা এই দুটো যোগ করলে কিন্তু -17 হয় বীজগণিতের নিয়ম অনুযায়ী, তাই না? দুই রকম সংখ্যা যদি যোগ করি তাহলে বিয়োগ হবে, এবং মাইনাস বড় তাই -17 হয়েছে। এখানে কিন্তু এরকম বিয়োগ হবে না, এখানে যোগ হবে। এখানে যোগ করে যেটা পাবো সেটার মান এটার সাথে মিলে যাবে। যোগ করি, বাইনারি যোগ, 1 আর 0 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই, এই 1 নিচে নামবে, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, এখানে 1 আর 1 যোগ করে 10, বাইনারিতে 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 এর 0 সাথে যোগ করে 1, এবার হাতে কোনো সংখ্যা নাই, 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, এবার ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে আমরা 2 লিখবো, কারণ এটি বাইনারি সংখ্যা। এখন এই যে মানটি পেলাম এটি কিন্তু -17 বাইনারি মান হবে। এদিক কিন্তু যোগ করেছি, বিয়োগ করি নাই, সেজন্য বলা হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগফল। এখন এটাই উত্তর, তবে আমরা একটু সাজিয়ে লিখতে পারি। কি সাজিয়ে লিখব? এটা -17 মান। কেন -17 মান? এই যে প্রথম বিট 0, প্রথম বিট 0 হলে সংখ্যাটি মাইনাস হয়, প্রথম বিট 1, সাইন বিট 1, চিহ্ন বিট 1, চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। চিহ্ন বিট যেহেতু 1 তাই সংখ্যাটি মাইনাস। ওই কথাটাই আমরা নিচে লিখে দিতে পারি। অর্থাৎ পার্থক্য এই সংখ্যাটি যার দশমিক মান -17। -17 কেন? কারণ এই যে লিখে দিয়েছি, এক্ষেত্রে সংখ্যাটির চিহ্ন বিট 1, তাই সংখ্যাটি ঋণাত্মক। তো এইভাবে আমরা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি একটা একটা করে বোর্ড শিক্ষার্থীদের অনুরোধে আলোচনা করার চেষ্টা করি। তো পরের ক্লাসে কোন বোর্ডে আলোচনা করবো এটা দেখে যাই। যশোর বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।